নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সুজির দই বড়া করে দেখাচ্ছি। খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় সুজির দই বড়া, আর বেশি অ্যাসিডিটি ক্রিয়েট করে না। এর জন্য আমি এই পরিমাণ এইটার বাটিতে এক মাপ করে, পুরো এক বাটি না, সুজি নিয়েছি। আর এবার দই নিচ্ছি, দেখুন। এই যে এতটা পরিমাণ দই নিয়েছি। এবার এটাতে দিয়ে দিলাম দইটা, সুজিটার ভেতরে দই দিয়ে দিলাম। এটা বড়াটার জন্য প্রিপারেশান করছি আমি। আর দিচ্ছি এই যে আদা কুচোনো গ্রেট করা, এটা কাঁচা লঙ্কা কুচোনো গ্রেট করা, আর এটার মধ্যে বিট নুন আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু হিং দেবো। হিংটা দেখুন কতটা পরিমাণ হিং দিলাম। এবার এটাকে আমি ফেটিয়ে রেখে দেবো। এটাকে আমি দেখুন এরকমভাবে একটুখানি মিশিয়ে রেখে দিয়েছি। আর এর সঙ্গে দিলাম আমি খাবার সোডা একটু দিয়ে দিলাম অল্প করে। দিয়ে আমি এটা আবার মেখে রেখে দিচ্ছি। একটু 10 মিনিট রেখে দেবো। দিয়ে তারপর আমি দেখাচ্ছি। এটা এক পাশে আমি রেখে দিলাম। এইবার আমি একটা ঘোল তৈরি করবো বলে সেটা আমি দেখাচ্ছি কীরকম করে করছি। আচ্ছা, এটা আমি একটু দুধ নিয়েছি, আর দইটা দেখলে কতটা নিয়েছি। এই বাটির এক বাটি দই নিয়েছি। আর দইয়ে নিয়েছি দেবো একটু কাঁচা লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, বিট নুন, আর চিনি। ছোট চামচে 2 চামচ, 3 চামচ চিনি দিলাম। এবার আমি এটাকে বেশ করে ফেটিয়ে রেখে তার সঙ্গে খানিকটা দই দিয়ে মিশিয়ে, জল যেন দেবেন না, কারণ তাহলে ঘোলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখছেন, এই পরিমাণ দুধ আমি দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে আবার তৈরি করে রেখে দিচ্ছি। এরপরে আমাকে বড়াগুলো ভাজতে হবে। এর মাঝখানে বলে দিয়ে আপনারা প্লিজ আমার চ্যানেলটা দীপান্বিতাস কিচেন অ্যান্ড ট্যুর গাইড, এই চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই আমার যে রান্নাগুলো দেখাচ্ছি, এইগুলো দেখে আপনাদের কীরকম লাগে তার সম্বন্ধে কমেন্ট করবেন প্লিজ, এবং লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে এই রান্নাটা অনেকেই দেখতে পাবে। দেখুন দর্শক বন্ধুরা, আমি তেল চড়িয়ে দিয়েছি, সাদা তেল খানিকটা চড়িয়ে দিয়েছি। আর এই সুজি আর টক দই, আদা ছাঁচা, লঙ্কা ছাঁচা, নুন, হিং ইত্যাদি দিয়ে মিশিয়ে যেটা মিশ্রণটা করেছি সেইটা দিয়ে আর
দেখেছেন একটু খাবার সোডা আমি দিয়েছি। এবারে আমি এগুলোকে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে এরকম ছোট ছোট করে বড়া করে সাইজ করে ছাড়ছি। প্রথমে আমি একটু গ্যাসটা বড় হাই করিয়ে রেখেছি। এরপরে আমি এবার, কারণ নাহলে খুব ক্ষড়ে যাবে, কমিয়ে দিলাম গ্যাসটা। এই দেখুন পুরো তেল উঠে যাচ্ছে, কোনো আটকাচ্ছে না, কিছু না। পরিমাণটা আপনাদের এরকম দিতে হবে, তাহলে ঠিকঠাক মতন হবে। আর মিনিট 10 মতন রেখে দিলেই হবে। আর দেখুন দর্শক বন্ধুরা, আমার ওই ছোটো কাপের 1 কাপের সুজি আর হাফ কাপ দই দিয়ে 14খানা বড়া হয়েছে। এবার আমি এই ঘোলটা যে করে রেখেছি, এই ঘোলের মধ্যে বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে আধ ঘন্টা 40 মিনিট আপনারা রাখতে পারেন। এরপর একটা তড়কা করে প্যানে একটা ছোট তড়কা করে আমি এর উপর দিয়ে দেবো। স্বাদটা আরও ভালো হবে। আপনারা ইচ্ছা করলে এর উপরে ধনে পাতা কুচিও দিতে পারেন। না, আমি খুব একটা ধনে পাতার গন্ধটা ভালোবাসি না বলে দিইনি। আমি এবারে প্যানে তড়কাটা করা আপনাদের খালি দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, আমি এই তড়কা প্যানে বসিয়েছি। এটা এখানটায় নিয়ে, আচ্ছা দেখাচ্ছি আমি। দেখুন এবারে গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। এর মধ্যে আমি 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এইটে পরিমাণ সাদা জিরে দিলাম, আর এতটা হিং। একটু কমিয়ে দিলাম গ্যাসটা একটুখানি। এবার একটু হাই করে দিলাম। আমি সাদা তেলই দিয়েছি, সর্ষের তেল দিইনি। খুব বেশি যেন পুড়িয়ে ফেলবেন না। এই আমার হয়ে গেল। এইটা আমি এর ভেতরে এবার দিয়ে দিলাম। সরি, ছুরি দিয়ে আমার করা উচিত। এবারে আমি এটাকে রেখে দেবো। ফ্রিজেও রেখে দিতে পারেন আপনারা, আর যদি কেউ যারা ঠান্ডা খান না তারা এমনি রেখে দেবেন। খেতে দেখবেন এত তাড়াতাড়ি এত সুন্দর একটা রান্না হয়, অথচ অ্যাসিডিটি কিচ্ছু হয় না। আমি নিজে এটা আমি প্রমাণিত, আমি করে খেয়ে আপনাদের তবেই আপনাদেরকে এটা শেয়ার করছি। আবার আমি বলছি যে আমার চ্যানেলটা, এই দেখুন, এই হয়ে গেল আমার সুজির দই বড়া। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক সাবস্ক্রাইব করবেন। আপনারা কেন যে করছেন না আমি বুঝতে পারছি না, জানি না আপনাদের কি আমাকে পছন্দ নয়। যাই হোক, তবু আমি রিকোয়েস্ট করতে ছাড়ছি না। আমার দীপান্বিতাস কিচেন অ্যান্ড ট্যুর গাইড চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে এটা আমার নিজেরও উপকার হবে। এই সাবস্ক্রাইবে টাকা পয়সা কিছুই লাগে না। তবু যে কেন করছেন না জানি না, আমি বারবার করে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি। নমস্কার দর্শক বন্ধুরা,
আজকে আমি আবার আপনাদের জন্য আর একটা নতুন ধরনের স্ন্যাক্স নিয়ে এলাম তৈরির জন্য। সেদিন আমি আপনাদেরকে সুজির দই বড়া দেখিয়েছি। আজকে রাজস্থানের নয়, সরি, লখনউয়ের, উত্তরপ্রদেশের একটা চাট বলতে পারেন, বা ওদের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করে, সেটা হচ্ছে দই ফুলকি। খুবই জনপ্রিয় খাবার এটা। তা আমার যেহেতু লোক সংখ্যা কম, সেহেতু আমি কম নিয়েছি। আমি এই দেখুন, এই বাটির এক বাটি বেসন নিয়েছি। এটা পরে আমি জল দিয়ে একটুখানি নয় ধুয়ে দিয়ে দেবো, জল দেবো যখন হলো। আচ্ছা, আর নিয়েছি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন, হলুদ, আর এই কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল খাই না ভাই, সেই জন্য কাঁচা লঙ্কা এই আমি এইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এইগুলো আমি সব দিয়ে দিলাম। আচ্ছা, আর দিচ্ছি আমি পেঁয়াজ কুচো। আমি একটা পেঁয়াজ কুচো দিয়েছি এক বাটির জন্য। আমি এক বাটি বেসনের জন্য আমি এই পেঁয়াজ কুচোটা দিয়েছি। আর আর দেবো একটু রসুন আর লঙ্কা বাটা, যেটা খুবই সামান্য পরে আমার লাগবে, তবু আমি এটাতে একটু দিচ্ছি। রসুন ও লঙ্কা বাটা এটাতে একটু দিলাম। আর দেবো, পরে দিচ্ছি আমি, আর দেবো খাবার সোডা। এইটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নিই, তাড়াহুড়ো করে দেবেন, খুব ভালো করে মেশাবেন। আচ্ছা, এইবারে জল যে মেশাবেন আপনারা, সেটা কিন্তু খুব একসঙ্গে হরড় করে মিশিয়ে দেবেন না, এটা একটু ছোটো হুইস্কাসটা নিলে ভালো হতো। ঠিক আছে, আমি তাই নেবো। একটু বড় পাত্রতেও নিতে পারেন। আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেল, দেখছেন। এই যে আমি ছোটোটা নিই। দেখতেই পাচ্ছেন আমি মেশাচ্ছি। এবারে আমি জলটা অল্প অল্প করে মেশাবো। ঠিক আছে, বেসনটা দেখছেন আপনারা, আমি ফেটিয়ে যখন বেসনের রঙটা প্রথমে ছিল লাল, যখন দেখুন এখন অনেকটা সাদা মতন হয়ে আসবে, তখন বুঝবেন সেটা হয়ে এসছে। এইবারে এই দেখুন আমি খাবার সোডা এতে দিয়ে দিলাম, এখানটা পড়ে গেছে, সেটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আবার আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো, যাতে এটা ফুলে ঠিকঠাক মতন হয়। দেখেছেন এর রঙটা, দেখেছেন আস্তে আস্তে সাদা হয়ে গেল। ঠিক এইরকমভাবেই করতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এই দেখুন আমার বেসনটা হয়ে এলো। পরে আমি ফুলকি ভাজবো। এটা আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার এই ঘোলটা তৈরি হয়ে গেছে। আবারও বলে দিই আমি এই ঘোলে কী কী দিয়েছি। এই ঘোলে আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছি, বিট নুন দিয়েছি হাফ চামচ, চিনি 1 চামচ দিয়েছি, আর দিয়েছি রসুন ও শুকনো লঙ্কা বাটা। আমি বুঝতে পারছি না আমি ওটা মিক্স করে গেছি কিনা, তবে আমি তাই আমি বলে দিলাম। আর এর সঙ্গে আমি এই বাটির আধ বাটির একটু বেশি দুধ দিয়েছি। আপনারা খবরদার কিন্তু জল দেবেন না। আর এই জলটা আমি আবারও বলে দিচ্ছি, আমি জানি না মিক্স করে গেছি কিনা। এটাতে 1 চামচ চিনি, হাফ চামচ নুন দিয়ে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ফুলকিগুলো ভেজে এর ভেতরে ডুবোবো বলে। দেখুন দর্শক বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়েছি আমি।
বেসনটা দেখুন ঠিক এইরকম হবে, এর যাতে বেশি এর ঘন এও না হয়, অল্প অল্প করে আপনারা ফুলকি করতে থাকবেন। এই আমি কড়াতে দিতে থাকছি। আমি এটা বাড়িয়ে দিলাম, আর একটু আমার মনে হচ্ছে একটু ঘন করলে আমার ভালো হতো। যাই হোক, আমি ফুলকিগুলো ভেজে আপনাদের কাছে আবার দেখাবো। একসঙ্গে বেশি দেবেন না, এটা আরেকটু আমার মনে হচ্ছে ঘন করলে আমার ভালো হতো। তেলটা কিন্তু ঠান্ডা হতে দেবেন না, আমি দেখলাম তেলটা ঠান্ডা হলে কিন্তু আটকে যেতে পারে। এই দেখুন আমার ফুলকিগুলো ভাজা। আমি এই দিকের ওভেনটা নিয়ে আসি, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। বেশি লাল করার দরকার নেই, আমার এগুলো ভাজা হয়ে গেছে। ফুলকিগুলো আমি একটা ডিশে তুলে আমি সবগুলো ভেজে দেখাচ্ছি। এই যে আমি জল করে রেখেছিলাম, সেই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার এই ঘোলটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি জলে একটু বেশিক্ষণ রাখার জন্য হয়তোবা একটুখানি এগুলোকে হালকা হাতে আপনারা চিপে এর ভেতরে দিয়ে দিতে হবে। এই আমি দিয়ে দিচ্ছি ফুলকিগুলো, দেখুন একটুখানি সামান্য চেপে নেবেন। আমার একটু বড় জায়গা নিলে ভালো হতো, ভেঙে না যায়। একটু জলে ডোবানোটা বেশিক্ষণ হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমি এইগুলো আবার পরে দেবো। আপাতত আমি এটা আপনাদের দেখাচ্ছি। এই আমার তৈরি হয়ে গেল দই ফুলকি। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক। আমি অনেকবার আপনাদের বলেছি, আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করবেন। এই আমার হয়ে গেল স্ন্যাক্স দই ফুলকি।